হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো শ্বাসরোধ সাধনার উপকারিতা এবং এটি সঠিকভাবে করার পদ্ধতি নিয়ে। বন্ধুরা, এটি একটি অত্যন্ত শক্তিশালী সাধনা, যা শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত উপকারী। শ্বাসরোধ সাধনার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু আমি আজ আপনাদের 6টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা বলবো। এবং সমস্ত জটিল রোগ থেকে মুক্তি লাভের জন্য কিভাবে শ্বাস নিতে হয় ও কিভাবে শ্বাস ছাড়তে হয় তা বিস্তারিত আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এবং এটি কিভাবে সঠিকভাবে করতে হয় তাও জানাবো। প্রথম উপকারিতা, মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি। শ্বাস রোধ করলে আপনার মন শান্ত হয়। এটি মস্তিষ্কের অতিরিক্ত চিন্তার জট কমায় এবং মনকে স্থির করে। এই সাধনার মাধ্যমে আপনার একাগ্রতা বাড়বে, যা ধ্যান ও আত্মচিন্তনকে আরও সহজ করে। দ্বিতীয় উপকারিতা, শারীরিক স্বাস্থ্যের উন্নতি। শ্বাস রোধ করলে শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে, যা রক্ত সঞ্চালন উন্নত করে। এটি শরীরকে সতেজ ও শক্তিশালী রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত অভ্যেসে আপনি অনেক রোগ থেকে নিরাপদ থাকতে পারেন। তৃতীয় উপকারিতা, আধ্যাত্মিক উন্নতি। শ্বাস রোধ করার মাধ্যমে আপনি আত্মার গভীরে প্রবেশের অভিজ্ঞতা পান। যখন আপনি শ্বাস নিয়ন্ত্রণ করেন, তখন ধ্যানে গভীরতা আসে এবং আপনি নিজের অভ্যন্তরীণ সত্তাকে চিনতে পারেন। এই সাধনা আপনার আত্মজ্ঞান বাড়ায় এবং আপনাকে পরমাত্মার কাছাকাছি নিয়ে যায়। চতুর্থ উপকারিতা, শক্তির সঞ্চার। শ্বাস রোধ করলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এটি নেতিবাচক চিন্তা ও শক্তি থেকে মুক্তি দেয় এবং আপনার জীবনকে শক্তি ও আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে। এই সাধনা মানসিক শান্তি ও ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। পঞ্চম উপকারিতা, দীর্ঘায়ু। যখন আপনি শ্বাস নিয়ন্ত্রণ করেন, তখন শ্বাসের গতি ধীর হয়, যার ফলে শরীরে অক্সিজেনের ব্যবহার বাড়ে। এটি শরীরের আয়ু বাড়ায়। শ্বাসরোধ সাধনার মাধ্যমে আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারেন। ষষ্ঠ উপকারিতা, উদ্বেগ ও চাপ কমানো। বন্ধুরা, শ্বাসরোধ করলে শরীরে উদ্বেগ ও চাপ কমে। এই সাধনা আপনার মনকে শান্ত করতে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এবারে আমরা জানব কিভাবে শ্বাস এর সাথে অনুলোম বিলোম প্রাণায়াম যোগ করে সমস্ত জটিল ও দুরারোগ্য অসুখ সারিয়ে তুলব। চলুন শুরু করি। প্রথমে পজিশন নিন। একটি শান্ত জায়গায় বসুন। পা ভাঁজ করে পদ্মাসন বা সুখাসনে বসুন। পিঠ সোজা রাখুন এবং হাত দুটি হাঁটুর উপর রাখুন। চোখ বন্ধ করে মনকে শান্ত করুন। এবারে হাতির মুদ্রা প্রস্তুত করুন। বাম হাত এর ইন্ডেক্স ফিঙ্গার বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ভাঁজ করে রাখুন ও বাকি 3টি আঙ্গুল খোলা রাখুন, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাম হাত বাম হাঁটুর উপর থাকবে। এবার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করুন। মধ্যমা এবং রিং ফিঙ্গার দিয়ে বাম নাকের ছিদ্র সাময়িকভাবে স্পর্শ করুন, কিন্তু চাপ দেবেন না। এবার শ্বাস নেওয়া শুরু করুন। বাম নাকের ছিদ্র দিয়ে গভীরভাবে শ্বাস নিন। ডান নাক বন্ধ থাকবে। শ্বাস নিতে নিতে কল্পনা করুন যে শ্বাসের সাথে আপনার শরীরে পজিটিভ এনার্জি প্রবেশ করে শরীরকে সতেজ করে তুলছে। শ্বাসটি ধীর এবং গভীর হওয়া উচিত, যাতে ফুসফুস ভর্তি হয়। এটি 4 থেকে 5 সেকেন্ড সময় ধরে নিন। ছাড়বেন না। শ্বাস ধরে রাখুন। প্রায় 20 সেকেন্ড ধরে রাখুন। কল্পনা করুন আপনার হিলিং প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। বাম নাক বন্ধ রেখে এবার ডান নাকের ছিদ্র দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ও কল্পনা করুন আপনার শরীর থেকে শ্বাসের মাধ্যমে সমস্ত রোগ জীবাণু বের হয়ে যাচ্ছে। শ্বাস ছাড়তে 10 সেকেন্ড সময় নিন। বিশেষভাবে মনে রাখবেন, এই কল্পনা আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে জাগ্রত করে, যা আপনার চিন্তা অনুযায়ী রেজাল্ট দিতে সাহায্য করে। আপনার রোগ সারিয়ে তুলতে এটি 90%-এরও বেশি ভূমিকা রাখে। যদি আপনি শ্বাস গ্রহণের ও শ্বাস ত্যাগের সময় উল্লিখিত নিয়মে কল্পনা না করেন, তাহলে মাত্র 10% ফল পাবেন। তাই 100% রেজাল্ট পেতে অবশ্যই সম্পূর্ণ নিয়ম মেনে এটি করুন। সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার সম্বন্ধে যদি না জেনে থাকেন, আমাকে কমেন্ট করে জানান।
এই ব্যাপারে ডিটেলস ভিডিও তৈরি করব। একইভাবে এবার ডান নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন, তারপর বাম নাক দিয়ে শ্বাস ছাড়ুন। এইভাবে একটি চক্র শেষ হবে। প্রতিটি চক্র 1 থেকে 2 মিনিট চলতে পারে। শুরুতে 5 থেকে 10 চক্র বা প্রতিদিন 5 থেকে 10 মিনিট করুন। ধীরে ধীরে সময় ও চক্র বাড়াতে পারেন। 15 থেকে 20 মিনিট পর্যন্ত করতে পারেন। সকালে খালি পেটে প্র্যাকটিস করা উত্তম, বা প্রয়োজনে সন্ধ্যায়ও করতে পারেন। গুরুত্বপূর্ণ পরামর্শ: শ্বাস নেওয়া ও ছাড়ার সময় জোর করবেন না। সবকিছু প্রাকৃতিক ও আরামদায়ক হওয়া উচিত। যদি মাথা ঘোরে বা অস্বস্তি লাগে, ছোট বিরতি নিন এবং পরিমাণ কমিয়ে নিন। নাক বন্ধ থাকলে বা শ্বাসের সমস্যা থাকলে এটি করবেন না। নিয়মিত অনুলোম বিলোম অভ্যাসে আপনার শরীর হবে সুস্থ ও নিরোগ। এমন অনেক দৃষ্টান্ত আছে যে রোগীকে ঠিক হবে না বলে ডাক্তার হাল ছেড়ে দিয়েছেন, সেই রোগী অনুলোম বিলোম প্রাণায়াম নিয়মিত অভ্যাস করে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। আপনিও এটি নিয়মিত করুন ও সুস্থ জীবন লাভ করুন। আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান।